শুধু সিজন ওয়াইজ কবে কোথায় হরিনাম হবে শুনতে যাব, আর লোকের কাছে গল্প করব। আজ এবছর 50টা আসরে গান শুনলাম, টোটো, অটো, ম্যাজিক ভ্যান, মারুতি গাড়ি করে। কি বড়াই আমার, বলল না সংগঠন কোথায়, ঐক্যবদ্ধ কোথায়? কেন আমরা কি পারি না একটু সময় বার করে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে যার গ্রামে একটা করে দল আমরা যদি অন্তত সন্ধ্যার সময় একটা বেড়া নাম দিই, খোল করতাল, মায়েদের হাতে থাকবে প্রজ্বলিত প্রদীপ, শুধু কর্ম করবো আর গুছাবো, আখের গুছাবো, ব্যাংক ব্যালেন্স বাড়াবো। কি হবে ওসব বাড়িয়ে? লতা মঙ্গেশকর বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা ছিল, শেষের দিকে গিয়ে বুঝতে পেরেছিল, বলেছিল শোনো, আমার বাড়িটা রাজপ্রাসাদ, আমার দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করা আছে, গদি বিছানা, আজকে সেখানে আমি শুতে পাচ্ছি না, ওই বাড়িতে থাকতে পাচ্ছি না, হসপিটালের বেডে শুয়ে আছি। নিতাই গৌর হরি বল। আমি এক একটা শাড়ি পরতাম 2.5-3 লক্ষ টাকা করে দাম, আমি হীরের গহনা পরতে ভালোবাসতাম, আলমারি ভর্তি শাড়ি গহনা ওসব কিছুই পরতে পারছি না, একটা হাফ গাউন পরিয়ে রেখেছে আমাকে। রাধে রাধে। অনুভব করুন, সভা মাঝে বসেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, একটু অনুভব করুন আজকে মায়েদের পাওয়ার কোথায়। আজকে মায়েদের সেই শক্তি স্বরূপা মায়ের বোকা বাক্সের সামনে বসে সময়টাকে কাটিয়ে দিচ্ছে। আজকে বাড়িতে কোনো বৈঠকখানা নেই, বড় বড় বিল্ডিং হচ্ছে, বৈঠকখানা নেই। সন্ধ্যা নেবেলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা একত্রিত হয়ে ভাগবত পাঠ নেই, গীতা পাঠ নেই, তালে বেতালে নাম সংকীর্তন নেই। সবাই যে তালে পারবে তার তো কোনো মানে নেই। আজকে ছোট থেকে ঘরের ছেলেদেরকে ধুতি পরানো শেখানো হয় না, তাদের ললাটে তিলক অঙ্কন করানো শেখানো হয় না। হিন্দু সনাতনী হয়ে লজ্জা। শোনো, সুযোগ কেউ পেলে পরে সদ্ব্যবহার তো করবেই। নিতাই গৌর হরি বল। 8 বৎসর বয়সে, বাবা বসো, হরে কৃষ্ণ, 8 বৎসর বয়সে ছেলেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। কোথায় গেল সেই দিন? ভুলে গেলে হবে না। আগেকার দিনে প্রত্যেকটি সংসার থেকে সন্তান, কিংবা পুত্র সন্তান, কন্যা সন্তান, তাদেরকে আশ্রমে পাঠানো হতো, তারা ব্রহ্মচর্য পালন করত। ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য। ব্রহ্মচর্য না জানলে সংসার হবে কি করে? ওই জন্যই তো আজকে হ্যালো, কালকে চলো, আর পরশু গেল। শিক্ষা কোথায়? আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুলটা মারছি। শুধু হরিনাম শুনলে হবে না, তুলসী তলায় একটু দীপ জেলে শুধু উলুধ্বনি দিলে হবে না। ভগবান বলছে আমি পাপ নিই না, পাপ দিই না, আমি পুণ্যও নিই না, পুণ্যও দিই না। যে যথামাং প্রবর্তন্তে তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন কর্ম করবে কর্মের ফল পাবে, ওর থেকে তুমি মুক্তি পাবে না। আর কিছু ভক্ত থাকবে জগৎজীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তারা সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তারা কোনো ধর্ম জানে না, তারা জানে আমাকে, আমার দ্বারা কৃপাটা তোমাদের উপর বর্ষণ করাবে। আর তাদের জন্য তোমাদের ভাবতে হবে না, তাদের বোঝা আমি মাথায় করে নিয়ে গিয়ে তার দ্বারে পৌঁছে দেব। সে কথাও গীতায় 9ম অধ্যায় লিখে দিয়েছে। অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে সাংনিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। ভক্তের বোঝা ভগবান মাথায় করে নিয়ে গিয়ে দ্বারে পৌঁছে দেয়। কর্মটাকে ঠিক করো। মিথ্যায় জগৎ ভরে আছে। ভালো একটা সুষ্ঠু সমাজ পেতে গেলে, সুষ্ঠু পরিবার পেতে গেলে
জীবন যাপন আনন্দময় করে তুলতে গেলে সন্তানকে আগে 8 বছর বয়সে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। কেন 8 বছর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না, 8 বছর পর পাপ পুণ্যের হিসাবটা লেখা শুরু হয়। হয়তো তারা পড়তে চাইবে না, তিলক করতে চাইবে না, তাকে বোঝাও বাবা প্রত্যেকদিন একটা চন্দনের ফোঁটা অন্তত কপালে নেবে। কপালে যদি চন্দনের ফোঁটা না থাকে, বললো তিলকবিহীন কপাল শ্মশান সম। কিন্তু মা, ওরা আমাকে সাধু সাধু বলে রাগায়, আমাকে জিজ্ঞাসা করে এত অল্প বয়সে সাধু হয়ে গেছিস। ছেলেকে শিখিয়ে দাও, খোকা তোকে যখন এমন প্রশ্ন কেউ করবে তাকে বলিস আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো গো? কেন? এই খোকা কেন এত অল্প বয়সে সাধু হয়েছিস? না পথ অনেক দূরের গো, পথ যে অনেক দূরের, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হবে, না হলে গন্তব্যে পৌঁছানো যাবে না। হরি বল, হরে কৃষ্ণ। সেই গৌর হরি আজকে লক্ষ্য করে দেখো, বৈষ্ণব কবি লিখছে জয় জয় জগন্নাথ সচির নন্দন, সচির নন্দন ত্রিভুবনে করে যা হার চরণ বন্দন, চরণ বন্দ নীলাচলে 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 শঙ্খ চক্র আমার প্রভু যাইরে সভার বালাই যায় এমন শোভায় চলে শঙ্খ চক্র মহাগদা পদ্মধার চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর আমার নদিয়ানা গরে দণ্ড কামুন্দলুকার দিয়া নগরে দণ্ড পবন দোলকার করো
নীলাচলে শঙ্খচক্র গদা পদ পদ্মধর দেখো সে ভগবান, অথচ কিছু ক্রিয়া সে দেখিয়ে গিয়েছে। শিশুপালের কথা মনে আছে? বলে একজনকে আমি একবার ক্ষমা করতে পারি, দুবার করতে পারি, তিনবার করতে পারি, কিন্তু বারবার তো করা যাবে না। শিশুপালের 100 অপরাধ ক্ষমা করেছিল। তারপরে ওই চক্র দিয়ে তার ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছে। মায়েদের যে হাতের শাঁখা, ওটা শুধু ভালো দেখানোর জন্য একটু নিয়ম আছে না? মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করতে হবে। ভগবানের হাতে সেই পঞ্চজন্য শঙ্খ মনে পড়ে, ধ্বনি করে উঠলে পরেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যেত। একটা লাল পেড়ে সাদা কাপড় পরো, সিঁথিতে সিঁদুর দাও, ললাটে একটা বড় করে সিঁদুরের টিপ পরো, কণ্ঠে একটু সিঁদুর দাও, শাখা নোয়া পলাতে একটু সিঁদুর পরো, একটু সিঁদুর দিয়ে শাড়ির আঁচলে মুছে নাও, চরণে একটু আলতা পরো। কোনো বিউটি পার্লার লাগবে না, আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। আমি সবার মাঝে কথা দিয়ে যাচ্ছি, জগতে যত অলংকার আছে একাধারে রাখবে, আর আমার ভক্তিমতী মা এক ধারে দাঁড়াবে। ওই রূপের জ্যোতিকে আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি হার মানিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। দিন চলে যাচ্ছে, আজকে ওই যে বলছিলাম বৈঠকখানা নাই। বয়োজ্যেষ্ঠ বাবারা সন্ধ্যাবেলা একটু নাম জপ করবে, ভাগবত পাঠ করবে, চৈতন্য চরিতামৃত পাঠ করবে, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবে না, চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করবে। আমরা কি শিখব? আমরা কি শিখব? আরে বাবা, শিক্ষকের কাছে যখন যাব সে শেখাবে, কিন্তু যে শিক্ষক আমার কাছেই আছে তার আগে যদি কিছু উল্টো পাল্টা শিখিয়ে দেয় তা আমি আর কি করে সমাধান করবো? নিতাই গৌর হরি। তাসের আড্ডায় বসে সময় কাটাচ্ছে, মায়ের আগে বললাম ওই বোকা বাক্সের সামনে বসে কাটাচ্ছে। হবে না, পরিবর্তন করো নিজেকে। কার আশা করছো? কার আশা করছো? বলল নিজেকে নিজেকেই রক্ষা করতে হবে। কেউ কারো জন্য নয়। আমার ভগবান তার জন্য বারে বারে কত রূপ ধারণ করে অসুর নিধন করেছে, করেছে কিনা? বলছে নীলাচলে শঙ্খচক্র গদা পদ্ম ধরো, নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল করো। তিনি বৈষ্ণব, তিনি সন্ন্যাস, কিন্তু দেখেছিলেন যখন চাঁদ কাজীকে উদ্ধার করার জন্য সেই নাম সংকীর্তনে গ্রামের যত মানুষ আছো, যত খোল করতাল আছে, মায়ের একটা করে প্রদীপ জ্বালো, হাতে একটা করে লাঠি, খোল করতাল নিয়ে কীর্তন আন্দোলন করেছিলেন আমার মহাপ্রভু, আমার গৌর হরি দেখিয়ে গেছে। ঐক্যবদ্ধ না হলে হবে না। আরে বাবা, মাটির কলসি সংসার যারা গড়ে তারা বোঝে যে গড়াটা তার মর্ম কি, কিন্তু যে ভাঙে তার মর্ম কি বুঝবে? হরি বল, হরে কৃষ্ণ। গাছের পাতা যতক্ষণ গাছে থাকে ততক্ষণ তার মূল্য, ঝরে গাছ থেকে আলাদা হয়ে গেলে তার আর দাম থাকে না। থাকে? থাকে না। ছাঁটার কাঠিগুলো যতক্ষণ এক জায়গায় বাঁধা থাকে ততক্ষণ সে নোংরা পরিষ্কার করে, সব নরক পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যদি ওই কাঠিগুলোকে বাঁধন খুলে দেয়া হয়, ছড়িয়ে গেলে, আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি।
ঝাঁটার কাঠিগুলো যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ নরক পরিষ্কার করতেছে, তার যে ক্ষমতা সর্ব নরককে সে পরিষ্কার করে দেয়। বলে না একবারে ঝেঁটিয়ে সাফ করে দেয়, বলে না? কিন্তু কাঠিগুলো যদি বাঁধন খুলে দেয়া হয়, হরি বল, ওই কাঠির আর কোনো দাম থাকে না। রাধে রাধে। তাই আলাদা হওয়ার চেষ্টা করো না। কি সংসার, কি গ্রামের মানুষের সঙ্গে, পাড়ার সঙ্গে, কি আমার রাজ্যের সঙ্গে, কি আমার দেশের সঙ্গে আলাদা হওয়ার চেষ্টা করো না। সবাই আমরা একত্রিত হয়ে থাকব। কেন না 10-এর লাঠি এককে ভার। 10 জনের বোঝা যদি একজনের মাথায় কেউ চাপিয়ে দেয়, তার ভার লাগবে বইতে, কিন্তু যদি 10 জন ভাগ করে নিই, কি গো আর ভার লাগবে? রাধে রাধে। নিজেদের পরিবর্তন করো, না হলে পরে ধম্ম করো, কম্ম করো, নাম জপ করো, মালা পরো, তিলক করো, কিছুই কাজে আসবে না। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। সবটাই ভগবান এসে করে দিয়ে যাবে? রাধে রাধে না। দেখো আমার গৌর হরি কত ভাবে সে বিভাবিত হয়েছে, কত রূপ সে ধারণ করেছে। পুরাণেতে শুনিয়াছি আমার প্রভু প্রভুর গুণের কথা শুনিয়াছি পুরাণেতে, রাবণ বধিলা শুনিয়াছি রাবণ বধিলা গোলক বৈভব লীলা, প্রকাশ করিলা, প্রকাশ করিলা, গোলক বৈভব লীলা, প্রকাশ করিলা, প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে শ্রীরাধার ভাবে, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, ভাব কান্তে অঙ্গে ধরে এসেছে। শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। শ্রীরাধার ভাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে সারে গা রে গা পা গা পা গা পা গা সারে গা গা, গা রে সা রে সা ধা রে সা ধা সা ধা 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 মা বা গা, সারে সারে গা গা রে গা পা পা গা পা গা পা ধা 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 সারে গা পা গা সারে গা পা গা সা। শ্রীরাধার ভাবে রে গোরায় অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম
কি গো, যতক্ষণ হরির বল আছে বলো, হরির বল চলে গেলে আর বলা হবে না। হবে? যাবার দিনে কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কিন্তু যে বেটাকে নিয়ে যায় ওই বলে না, যাকে নিয়ে যাচ্ছে সে বলে না। যতবার বলছে বলো হরি, মাথা নড়ছে। কি বলছে মাথা নেড়ে? বলছে ওরে যতক্ষণ হরির বল ছিল বলিনি, এখন তো হরির বলটাই চলে গেছে, আমার আর বলা হবে না। তবে এখনো যারা বাকি আছো, ওই বলে যায়, বেলা বয়ে যায়, সময় থাকতে হরি বল বলো। হ্যাঁ, এখন যদি না বলিবি আর বলিবি কবে, নিলামি কালে বলতে গেলে না গলা ভক্ত হবে। এখন যদি না বলিবি বলবি কবে কবে, নিদান কালে বলিতে গেলে গলা বদ্ধ হবে। ওই যে তুলবি যদি ছানা মাখন, সকালে সকালে তোল, অকালে হলে হবে গন্ডগোল, কপেতে হারাবি বল। তুলবি যদি ছানা মাখন, সকালে সকালে তোল, অকাল হলে হবে গন্ডগোল, কপেতে হারাবি বল। তখন বলা আর হবে না গো, তখন বলায় আর হবে না গো, তখন বলায় আর হবে না গো। সময় চলিয়া গেলে তখন বলা আর হবে না গো, সময় চলিয়া গেলে বলি তাই বলি নাম বদনে বলে, চলিয়া গেলে বলি নাম বদনে বলো, চলিয়া গেলে বলি নাম বদনে বলো, তখন বলায় আর হবে না গো। বাসুদেব ঘোষে কহে করি জোর হার, হরি জোর হার, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আহা সেই জগন্নাথ। ওকে আহারে আহারে সেই জগন্নাথ বাসু কহে সেই জগন্নাথ, বাসু কহে সেই জগন্নাথ। ও বাসু কহে সেই জগন্নাথ হে। ধরে দেখে ধরে দেখে ধরে ধরে দেখে ধরে দেখে ধরে দেখে ধরে দেখে এটা কেটে করতে গেলি, কেটে কথা করতে গেলি, কান্ত তেরে কথা করতে গেলি না, তেরে কথা করতে গেলি না, তেরে কথা করতে গেলি। ঠিক তুই ঝাঁতি ঝাঁ তেরে খেটা তেরে খেটা, ঠিক তুই ঝাঁতি ঝাঁ তেরে খেটা তেরে খেটা, ঝাঁতি ঝাঁতি ঝাঁ তেরে কাটতে দি খেলে না রি 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 তো 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 সব জগৎ কেন দেখিনি দেখতে নেই তাকে কেন ঝাঁতি ঝাঁতি ঝাঁ। ও বাসু কহে সেই জগন্নাথ হে। ও কেডা রাইয়া কেডা রাগিতা কেদনি তা কেদনি তা 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 তো 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 দিগি 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 তুমি জিনাও তাউর দাউ তা 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 কেডা কেনা তা কেডা দিনা কেডা তাক কুড়া রাইয়া তাক কুড়া রাইয়া কেডা রাই বাসু কহে সেই জগন্নাথ ও বাসু কহে সেই জগন্নাথ হে।
জগন্নাথ হে জয় গৌর হরি বল হরি বল হরি বল। হে বাসু কহে জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবনে। মায়েরা যাবেন তো বৃন্দাবন? ওই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। কেন যাবে না কেন? সব যাবে না, উলুধ্বনি দিচ্ছে। আরে শুনতে ভুল হয়েছে, বুঝতে পারেনি। ও বুঝতে পারেনি। আমি জিজ্ঞাসা করছি ভাইরা বৃন্দাবন যাবেন? বলছে হ্যাঁ যাব। আর যখন বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে তো সংসারে কেন অশান্তি। ঠিকঠাক না শুনে না বুঝে মাঝখান থেকে উত্তর দেবার জন্যই অশান্তি। তবে সংসারে যদি পেতে চাও সুখ, তাহলে থাকো চুপ। কি বললাম? সংসারে যদি পেতে চাও সুখ, তাহলে থাকো চুপ। কেন? যত চুপ তত সুখ। হরি বল। হরে কৃষ্ণ। বড়মালা আসছে, খুব আনন্দ, খুব আনন্দ। রাধে রাধে। হ্যাঁ? জয় মহাপ্রভু জয়। উলুধ্বনি উলুধ্বনি। জয় শ্রী মাধব। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে। তাহলে কি বললাম? সংসারে যদি পেতে চাও সুখ, তাহলে থাকো চুপ। কেন? যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। হরি বল। হরে কৃষ্ণ। তাহলে চলুন আমরা বৃন্দাবন দর্শন করি, রাধা মাধবের জয়ধ্বনি করি, তারপরে সেই লীলার মধ্যে জয় জয় শ্রী রাধে রাধে। চলো 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 বন করি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 বলো করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দ্রি যমুনা জয় দ্বাদশ কানন। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয়
দ্বাদশ কানন জয় জয় গোপে গোপী অষ্ট সখী গান চলো 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 মনো করি দর্পণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করিব লেপন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও চারি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও চারি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো বর্ষণবাড়ি কি জয় সবাই মিলে একটু হাতের তালি দিয়ে বৃন্দাবনে রাধা রানীর জয়গান গাইতে হয়। সবাই মিলে হাতের তালি দিয়ে, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নেই দিতে হবে না, কিন্তু সব থাকতেও ফাঁকি দিও না। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय 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 राधा रानी की जय, महारानी की जय, रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি বলো, বৃন্দাবন বিহারী লাল কি। আরে বাবা, প্রতি বছর বলে যাই, ভুলে গেলে হবে? আরে এখানে জয় তো হবে না, এখানে কি হবে? যেই বলবো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, তাই তো নাকি? তাহলে সুজন হয়ে আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, বলবেন তো? ওই দেখি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে কানহায়া লাল কি হাতি ঘোড়া পালকে সবাই তো বলছে না মনে হচ্ছে, সবাই তো বলছে না। সবাই বলছে না? একটু থামো তো শুনি, বলছে নাকি? জয় কানাইয়া লাল কি, কানে শুনতে পাও না নাকি? এত ভক্ত জোর তো একদমই কম। ও বলছে যে এত ভক্ত জোর কম, একটু জোরে শুনিয়ে দেন তো। জয় কানাইয়া লাল কি,
জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, কানাইয়া লাল কি, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, বাপি বিহারী নন্দলাল মেরু হে, বাপি বিহারী নন্দলাল মেরু হে, হে বাপি বিহারী নন্দলাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। বৃন্দাবন থেকে চলুন এবার আমরা সেই জেলার দিকে যাব। আপনাদের এটা কোন জেলা? মেদিনীপুর। কিচ্ছু জানে না। এই, এটা বীরভূম। ও, ওই মেদিনীপুর থেকে এসেছে বলে। আবার কালকে মেদিনীপুর যাব। তবে মায়েরা শুনে নাও, এই বীরভূম জেলা যেমন বৈষ্ণবদের পীঠস্থান, আমার ভগবান অবতার রূপে এসেছেন, আমার নিতাই চাঁদ জগৎগুরু নামদাতা প্রেমদাতা। আহা, যাবেন একবার করে দর্শন করতে। ওখানে হাঁটুগাড়া যে কুণ্ড রয়েছে, ওই কুণ্ডে একটুখানি স্নান করবেন। এই বীরভূম জেলার মাটিতে রয়েছে 5টি সতীপীঠ। এই বীরভূম, কে রে বাবা? আস্তে আস্তে। কি খাওয়া দাওয়া কি শুরু হয়ে গেছে নাকি? হয় না তো? জয় শ্রী রাধে। আরে বাবা, প্রসাদ পাবে, এত ব্যস্ত হয়েও না। প্রসাদ পেতে হবে। কেন না? ভোগ করলে ভোগান্তি বাড়ে, তাই তো নাকি? ভোগ করলে ভোগান্তি বাড়বে বাবা, আর প্রসাদ পেলে প্রসন্নতা হবে। কথাগুলো মাথায় রাখতে হবে। তা যে জেলার কথা আজকে আমরা আস্বাদন করব, সেই জেলাটির নাম হচ্ছে মেদিনীপুর জেলা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম খড়গপুর। একসঙ্গে আস্তে আস্তে মায়েরা আমাকে একটু সুযোগ দিন। যেভাবে চিৎকার করছেন তার থেকে হয় একটু জোরে করুন, নাহলে একটু আস্তে করুন। মাঝখানে করছেন তো আমার অসুবিধা হচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে। আর মা জলালিদের যে কতই বলি। বলল জন্ম গেল কর্ম করতে, আর হাঁটু গেল প্রণাম করতে। আস্তে 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 মায়েরা, আস্তে। হরে কৃষ্ণ। তোমরা আমার সৎ মা, রাগ করো না জানো। অনেক মায়ের রাগ হয়েই গেল। হ্যাঁ, এত বড় কথা, সৎ মা। আরে বাবা, ভালো করে শোন। সৎ, সৎ মানে ভালো, অর্থাৎ আপনারা আমার ভালো মা। আজকে আমি কথা বলবো, আপনারা শুনবেন, আর মাঝে মাঝে এই স্থানকে উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত করে রাখবেন। কি অপূর্ব লীলা শুনছি আজকে আমরা। ভক্তের জীবনী কি অপূর্ব হতে পারে, কতটা আত্মত্যাগ থাকলে তবে ভগবত চরণে পৌঁছানো যায়, আমরা আস্বাদন করছি। লক্ষ্য করে দেখুন, এক লাইনে 4-5টা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারে, এত বড় প্ল্যাটফর্ম খড়গপুর। একটু এগিয়ে গেলে একটি বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে কলাইকুণ্ডা। যে জায়গাটার নাম হচ্ছে কলাইকুণ্ডা, যেখানে মিলিটারি এয়ারপোর্ট রয়েছে। আর ঠিক তারই পাশে রয়েছে একটি পবিত্র গ্রাম, তবে খুব দরিদ্র। এখনো সেখানে দরিদ্রতা মেটেনি। আজও দরিদ্রতার মধ্যে দিয়ে মানুষ জীবন যাপন করছে। সেই গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা। এই দুঃখী পরিবারে স্বামীর নাম কৃষ্ণমণ্ডল বাবু, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা। স্বামীর নাম কি বললাম? কৃষ্ণমণ্ডল বাবু, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা। তা সেই দুরিকা মা কৃষ্ণমণ্ডল বাবুকে একদিন বলছে, কৃষ্ণমণ্ডল বাবু, একটা কথা বলবো না? বলো দুরিকা। না, বলছিলাম তুমি তো কোটিপতি নও,
অথচ তোমাকে দেখলেই মানুষ জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল করজোরে প্রণাম করে। আর সব থেকে বড় কথা হলো, এত দুঃখ আমাদের, এত কষ্ট, তথাপি কোনোদিনও তোমার বদন থেকে তো আমি হাসি যেতে দেখলাম না। হরি বল। তখন কৃষ্ণমণ্ডল বাবু বলছে, দুরিকা তুমি ঠিকই বলেছ, আমার মুখের হাসি কাটবে কার এত বড় স্পর্ধা? স্বয়ং যমরাজ যদি নেবে আসে, সে কেবল আমার প্রাণটা নিয়ে যাবে, কিন্তু আমার মুখের হাসি কাটতে পারবে না। কেন জানো? কেন স্বামী? না, আমি যে দিবানিশি কৃষ্ণের নাম করি। হরি বল। তাহলে এই জগৎ সংসারে যারা কৃষ্ণের নাম করে, তার মুখের হাসি কাটবে এত বড় স্পর্ধা কার? তবে স্বামী, যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, সেই কৃষ্ণই তো জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে বিরাজ করছে। তা আমাদের দুঃখের কথা তুমি কি তাকে বলতে পারো না? তুমি ঠিকই বলেছ দ্বারিকা। আমার কৃষ্ণের যখন প্রাণ চলে গেল জরাবেদের হাতে, এখান থেকেই আমাদের জীব শিক্ষা শুরু হলো। আমি যে গৌরচন্দ্রিকায় বলেছিলাম কর্মফল তাকে ভোগ করতেই হবে, সে দেবদেবী হোক, ভগবান হোক, আর আমাদের মতন সামান্য মানব জাতি, কর্মফল ভোগ করতে হবে। আপনারা জানেন, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে বালিকে বধ করেছিলেন। বালি সুগ্রীবের, তারা দুই ভাইয়ের মধ্যে যুদ্ধের মধ্যে বালিকে রামচন্দ্র হত্যা করেছিলেন, বধ করেছিলেন, তার প্রাণ নাশ করেছিলেন। সেই কর্মফল, তার সঙ্গে যুক্ত হলো গান্ধারীর অভিশাপ। কেন কুরুক্ষেত্র যুদ্ধটা একমাত্র কৃষ্ণ ভগবান চাইনি, অনেক বুঝিয়েছে, কিন্তু একই কথা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সূচের ডগায় যতটুকু মাটি ধরে, বিনা যুদ্ধে দেব না। এই যে জেদ, এই যে অহংকার, আমাদের কতটা অধঃপতনে নিয়ে যেতে পারে আমরা নিজেরাই বুঝতে পারি না। বেঁধেছিল বিশাল যুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করল, না, সময় হয়েছে, এবার পরিষ্কার করতে হবে। কেন না, দেহের যদি কোনো জায়গায় একটু পচন ধরে, ডক্টর কি বলে, ওরে ওই স্থানটা কেটে বাদ দিয়ে দে, না হলে সর্বদেহটা পচে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সময় হয়েছে। ওই যে বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানাং সৃজাম্ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। গান্ধারী বলেছিল, কৃষ্ণ পারলে তুমি যুদ্ধটা থামাতে পারতে, কিন্তু থামাওনি। নারীর কষ্ট, নারীর যন্ত্রণা তুমি কতটুকু বোঝো? বিশেষ করে একজন মায়ের কতটা কষ্ট তুমি কি বুঝবে? এই জগৎ সংসারে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। যদি কোনো মায়ের কোল শূন্য হয়ে যায়, এর উপরে শোক হয় না। মা, আমার চোখের সামনে আমার একটা একটা করে ছেলে আমার কোল শূন্য হয়ে গেছে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার চোখের সামনে যেমন আমার ছেলেরা চলে গেছে,
তোমারও চোখের সামনে তোমার যদু বংশ ধ্বংস হবে। এই অভিশাপ পূর্ণ হলো কবে আপনারা জানেন? ভগবানের 8 জন মহিষীর 10 জন করে পুত্র ছিল। কটা করে বললাম? 8 জন মহিষী, মানে প্রধান 16,108, ওটা বাদ দিন। এই 108-এর মধ্যে 8 জন ছিল, 16,108-এর মধ্যে 8 জন ছিল প্রধানা। এদের গর্ভে 10 জন করে সন্তান এসেছে। তাদের মধ্যে শাম্ব নামক এক সন্তান, আপনারা নাম শুনেছেন, যার মোহিনী মোহন রূপ, যাকে দেখলে নারী তো দূরের কথা, পুরুষ পর্যন্ত টলে যেত। সে ওই গর্ভের মধ্যে বালিশ ভরে ঋষিদের কাছে এসে বলেছিল, আমার গর্ভে কি সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান। মানে দেখতে তো অপূর্ব ছিল, শাড়ি পরে নারীর বেশ ধরে গর্ভে, মানে মায়েদের গর্ভে যেমন সন্তান থাকে, গর্ভ তৈরি করেছে বালিশ দিয়ে, এসে বলছে বলো কি সন্তান আছে। ঋষিবর্গ তো তারা তো জানবেই, ছলনা করছে, অভিশাপ দিয়েছিল তুমি একটা মুষল প্রসব করবে। এগুলো আমাদের জানা, একটু যদি কেউ ঘাটাঘাটি করে এগুলো আপনারা জানেন। শূল যন্ত্রণা শুরু হয়েছিল, সত্যি করে সে মুষল প্রসব করেছিল, বলে এটাই যদু বংশের ধ্বংসের কারণ, ওই মুষলই হবে যদু বংশের ধ্বংসের কারণ। সমুদ্রের তীরে গিয়ে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, তো ঘষতে ঘষতে যে বুদবুদ উঠেছিল তা থেকে সৃষ্টি হয়েছিল সর গাছে, যে সর গাছে বৃত্ত হয়ে যদু বংশের সব পুরুষ জাতি প্রাণ ত্যাগ হয়েছে। বলরাম আগেই জানতে পারলো যে শেষ, তাই বিশাল সর্পরূপ ধারণ করে সমুদ্রে বিলীন হয়ে গেল। বাকি রইল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমি আর গল্পটা বাড়াচ্ছি না, আপনারা জানেন। জরাব্যাধের হাতে বৃক্ষে বসে পা চরণ দোলাচ্ছিল, পক্ষে মনে করে জরাব্যাধ তীরবিদ্ধ করেছিল। সেই তীরটা তৈরি হয়েছিল কোন লোহা দিয়ে? অর্থাৎ